তোমাকে কি সে সত্যি ভালোবাসে? সে কি তোমার জীবনে আবার ফিরে আসছে? হ্যাঁ বন্ধু, আজ আমি তোমাদের এমন মহাবিশ্বের 4টি সংকেত বলবো, যা যদি তোমাদের জীবনে শুরু হতে থাকে, ঘটতে থাকে, তাহলে অনেকেই মনে করে যে এই সংকেতগুলো পেলে তোমার সেই হারিয়ে যাওয়া মানুষটি, তার সাথে হয়তো তোমার আবার নতুন অধ্যায় শুরু হতে পারে। এই সম্পর্কে নতুন একটা রিইউনিয়ন হওয়ার চান্স ম্যাক্সিমাম। তাই পুরো ভিডিওটা দেখো এবং কোন সংকেতটা মিলল অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই মহাবিশ্বের ওপরে যদি ভরসা থাকে তাহলে এখনই কমেন্ট করো। থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, এই সংকেতগুলো মানে ইউনিভার্স যখন তোমার সাথে সেই তোমার হারিয়ে যাওয়া মানুষটির একটা এনার্জি কানেকশন তৈরি হয়, মানে যেটা আগে ছিল, মাঝখানে হয়তো কোনো কারণে ব্রেক হয়ে গেছিলো, কিন্তু তারপরে আবার যখন রিকানেক্ট হয় তোমাদের দুজনের এনার্জি, তখন কিন্তু এই রকম সংকেতগুলো তোমার সাথে ঘটতে শুরু করে। তো তার মধ্যে প্রথম সংকেত কি বন্ধু? তুমি তাকে ভুলে যেতে চাইছো। তুমি তাকে ভুলে যেতে চাইছো, সব কিছু দিয়ে ভুলতে চাইছো যে কিভাবে আমি ভুলবো, কিন্তু তারপরেও বারবার তার কথা তোমার মনে পড়া। তুমি ভুলতে চাইলেও ভুলতে পারছো না, কিছুতেই তুমি তার ছবি, তার কথা, তার নাম তোমার মাথা থেকে যাচ্ছে না। বারবার ঘুরে ফিরে তার কথাই তুমি ভাবছো, কিন্তু হাজার চেষ্টা করার পরেও তুমি সেই মানুষটাকে নিয়ে আবারই ভাবছো। যদি এমনটা হয় তাহলে ইউনিভার্স এমন একটা, এটা হচ্ছে আবেগীয়, কি বলবো, আবেগীয় একটা অসমাপ্তের ইঙ্গিত দেয়, যা অসমাপ্ত আবেগের ইঙ্গিত দেয়, যা এখনো কিছু কাজ, কিছু সম্পর্কের মানে আরো গভীরতা হয়তো তোমার লাইফে বাকি আছে তোমাদের দুজনের মধ্যে। এটা গেল প্রথম। সেকেন্ড বন্ধু, যেটা তোমরা জানো যে নর্মাল, সেটা হচ্ছে ড্রিম। স্বপ্ন আমাদের হচ্ছে অবচেতনের আয়না বলতে পারো। যে আমরা তাকে নিয়ে যদি বারবার ড্রিম দেখি, তুমি তাকে নিয়ে বারবার স্বপ্ন দেখছো, তোমার স্বপ্নে ঘুরে ফিরে সেই মানুষটাই আসছে, তাহলে বন্ধু ধরে নাও যে মহাবিশ্ব, এই ইউনিভার্স তোমাকে সংকেত দিচ্ছে যে এখনো তোমার সাথে তার কিছুটা কাজ বাকি আছে, কিছু অধ্যায় এখনো বাকি আছে, পুরোপুরি শেষ হয়নি। হয়তো সেই মানুষটার সাথে তোমার সেই রিলেশন আবার হয়তো একটা নতুন অধ্যায় শুরু হতে পারে। সেটা অবশ্যই ডিপেন্ড করবে ডিভাইন টাইমিংয়ের ওপরে। তুমি সবসময় মানে এই ব্যাপারে বলতে গেলে যে ডিভাইন টাইমিংয়ের ওপরে আর কোনো কিছু নেই বন্ধু। আমরা যতই চাই যে সে আজ আসুক, সে কাল আসুক, সে 15 দিন পরে আসুক, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ডিভাইন টাইমিং আসবে ততক্ষণ পর্যন্ত বন্ধু সেই মানুষটা কিন্তু তোমার লাইফে আসবে না। ডিভাইন টাইমিং আসার সময় অলরেডি সেই মানুষটির সাথে তোমার যে কিভাবে দেখা হবে তা তুমি কল্পনাও করতে পারো না। তো তৃতীয় নম্বর সংকেত, তোমার জীবনে একটা পজিটিভ চেঞ্জেস তুমি লক্ষ্য করবে। তুমি দেখবে যে তুমি আগের থেকে অনেক বেটার, অনেক পজিটিভ হয়ে গেছো, তুমি আগের চেয়ে অনেক বেশি কনফিডেন্ট হয়ে গেছো,
তুমি যে কাজেই হাত দিচ্ছ ঠিক মতো তুমি সেই কাজগুলো কমপ্লিট করতে পারছো, মানে তোমার লাইফে এরকম একটা চেঞ্জেস বন্ধু আসে তখনই যখন সেই নতুন মানুষের সাথে আবার তোমার রিলেশন রিইউনিয়ন হয় এবং সেই মানুষটির সাথে তোমার জীবনের সম্পর্কের একটা নতুন অধ্যায় বন্ধু শুরু হবে। তো এটা যদি পাও 100% মানে তোমার লাইফে নতুন কিছু আসছে, নতুন অধ্যায় শুরু হচ্ছে। এরপরে লাস্ট যেটা, যে কোনো যোগাযোগ নেই তোমাদের দুজনের মধ্যে, কিন্তু তারপরেও তোমার ভিতরে সেই আগের যে কষ্ট, আগে সেই মানুষটাকে মনে করে তুমি ভিতরে যতটা কষ্ট পেতে যতটা কষ্ট পেতে বন্ধু, সেই কষ্টটা কিন্তু অনেকাংশে কমে গেছে। তুমি বুঝতে পারছো যে তোমার সেই আগের হয়তো যখন মানে 6 মাস আগে কিংবা 2 মাস আগে যাই হোক না কেন, তখন তাকে মনে করে ভিতরের যে অস্থিরতা, ভিতরে যে কষ্ট, সেই কষ্টটা কিন্তু বন্ধু হয়, বাট অতটা হয় না, অনেকটাই কমে গেছে। যদি এমনটা হয় যে তুমি তাকে মনে করো কিন্তু তাকে ভেবে, তার কথা ভেবে মানে তেমনভাবে কষ্ট পাও না, তাহলে ধরে নাও যে তোমার ডিভাইন টাইমিং হয়তো খুব খুব কাছাকাছি, খুব শীঘ্রই। এই যে সংকেতগুলো বললাম, এই 4টে সংকেতের মধ্যে তোমার সাথে কটা মিলল অবশ্যই কমেন্টে জানিও, এবং এই মহাবিশ্বের সাথে তুমি অ্যালাইন্ড হতে অবশ্যই এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।